আসসালামু আলাইকুম। আসলে বর্তমান পরিস্থিতি একটা বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে। সেটা হচ্ছে বর্তমানে চার্জার চালিত যে রিক্সাগুলো, আসলে এগুলো বন্ধ করা উচিত না। ভাই, পায়ে চালিত যারা রিক্সাগুলো চালায় সেই বোঝে ওইটা চালাইতে কতটা কষ্ট লাগে। বর্তমানে যুগ অনুপাতে প্রত্যেকটা জিনিসই অটোমেটিক, ডিজিটাল। তাহলে রিক্সা কেন এখনও মানুষ পায়ে চালাবে? তবে হ্যাঁ, পায়ে চালিত রিক্সা হাইওয়েতে যাতে না উঠতে পারে, হাইওয়েতে যাতে না চলে, এই একটা ব্যবস্থা যদি সরকার কর্তৃপক্ষ করে, সেটা অনেক ভালো একটা দিক। মূলত রিক্সাগুলো ইউজ করি কী কাজে? বাস স্ট্যান্ড থেকে নেমে বাড়িতে যাওয়ার জন্য। ছোট ছোট যে জায়গাগুলো আছে, 1 কিলো 1.5 কিলো, এই ছোটো কাজগুলোই হচ্ছে রিক্সাগুলো ইউজ করা হয়। তো এখানে ছোটো রাস্তাগুলোয় রিক্সাগুলো চলবে, এটাই স্বাভাবিক। তো সেখানে পায়ে চালিত রিক্সা চালানো যে কষ্ট, তার থেকে তো ইজি বাইক বা সিএনজি চালিত, ব্যাটারি চালিত যে রিক্সাগুলো, সেগুলো চালানোটা অনেক ভালো ভাই। যে পরিশ্রম একটা রিক্সা চালাইতে, তার থেকে তো একটু শান্তিতে পাবে। এখন সব দাসত্ব যুক্ত আর নাই যে মানুষ এখনও গাধার মতো খাটবে আপনার জন্য। আপনি জমিদার, আপনি সেই রিক্সায় পা তুলে বসবেন, আপনাকে গাধার মতো টেনে নিয়ে যাবে। এরকম এরকম যুগ বা এরকম তখন বর্তমান সমাজ অনুপাতে দেয়। তবে হ্যাঁ, রিক্সাগুলো একটা নিয়ন্ত্রণে আনা উচিত। কোনো রিক্সা স্ট্যান্ডে উঠবে না, সে সাইড রোডে থাকবে এবং সাইড রোড থেকে সে গলি রাস্তায় চলবে। এইটা করা যায়। এটা করলে রিক্সাওয়ালা যারা, তারাও খাইয়ে পয়ে বেঁচে থাকতে পারবে এবং এইটা দিয়েও তারা চলতে পারবে। রিক্সা দিয়ে তো আপনি ঢাকা মাওয়া রোডে রেস খেলতে যাবেন না। তো এটা তো সেই রোডে চলার উপযোগী গাড়ি না। তো এখন তো যে আপনি রিক্সা টোটালি বন্ধ করে দিতে হবে, তাহলে তো মানুষ যখন এই বাজারে নামে, তখন ওইখান থেকে 1/2 কিলো 1 কিলো 1.5 কিলো যখন আপনার হাঁটা লাগবে, তখন আপনি কি ইউজ করবেন? পায়ে চালিত রিক্সা এখন বর্তমানে যারা চালায় তাদেরকে দেখলে কান্না আসে। একদম যারা বুড়া, যাদের অসহায়, কিচ্ছু নাই বা কোনো কিছু করার নাই, বা একটা রিক্সা ভাড়া নেবে সেই অ্যাবিলিটি নাই, সেই গুটি কয়েক মানুষ এরা হচ্ছে পায়ে চালিত রিক্সায় চলে। তাদের রিক্সায় উঠলে ভাই, তখন পিছনে বসে থাকলে যার মানবিক আছে, যার মধ্যে ন্যূনতম বিবেক বুদ্ধি আছে, তার খারাপ লাগে, কষ্ট লাগে। তার সে ব্যাটারি চালিত রিক্সা গলি রাস্তার জন্য করা হোক। এটা যারা এই রিক্সা ড্রাইভার পেশার সাথে জড়িত আছে তাদের জন্য ভালো। তারাও আসলে অতটা শরীরে পরিশ্রমটা পড়ে না। মানে আদিম যুগের মতো হচ্ছে শরীরের শ্রম আপনার কাছ থেকে কিনতে হচ্ছে। এইটার একটা ইস্যু যে বিদ্যুৎ 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 খরচ হয় না কিসে? কাজ আছে ভাই, যে কাজে বিদ্যুৎ খরচ হয় না, সব কিছুতেই ভাই বিদ্যুৎ খরচ হচ্ছে। তো বিদ্যুৎ শুধু শুধু এখন ওদের জন্য বিদ্যুৎ সব খরচ হয়ে যাচ্ছে, এরকম একটা জিনিস তো ইস্যু করা যায় না। ঠিক আছে, বিদ্যুৎ কীভাবে বাড়ানো যায় সেই চেষ্টা করি, আর একজনের পেটে লাথি না বাইরে আমরা চেষ্টা করি বিদ্যুৎ কীভাবে বাড়ানো যায় সেটা ট্রাই করি। আপনি দিন দুনিয়ায় সব কিছু বিদ্যুতে করতেছেন, খালি রিক্সা বিদ্যুতে চলতে সমস্যা। আর অ্যাক্সিডেন্টের ইস্যু আছে, হ্যাঁ, যারা চালায় টুকিটাকি অ্যাক্সিডেন্টগুলো থাকে, ঠিক আছে, কিন্তু আপনার যে হাইওয়েতে অ্যাক্সিডেন্ট যে পরিমাণ বাস ট্রাকে অ্যাক্সিডেন্ট হয়, তো জায়গায় ডেড হয়ে যায়। আরে ভাই, রিক্সা অ্যাক্সিডেন্টে কয়জন ডেড হচ্ছে? রিক্সা অ্যাক্সিডেন্টে কয়জন ডেড? তবে হ্যাঁ, হাইওয়েতে রিক্সা উঠলে রিক্সার কারণে বাস বা তার গতিপথে সমস্যা হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, তারা ফুটপাথে দিকে দিকে ঢুকাই দিচ্ছে। এই জন্য ভাই, রিক্সাগুলো রিক্সা গলিতে পাঠাই দেন। আপনি ব্যাটারি চালিত রিক্সা চালাবেন, আপনার নির্দিষ্ট জায়গা থাকবে, আপনি এই গলি রাস্তায় চালাবেন, আপনি হাইওয়েতে উঠতে পারবেন না। আপনি হাইওয়েতে উঠবেন, আপনার রিক্সা নিয়ে থানায় থুয়ে দেওয়া হবে বা আপনার রিক্সা বাজেয়াপ্ত করা হবে। হাইওয়েতে উঠতে না দিলেই তো হচ্ছে। গলি রিক্সা গলিতেই চলুক। আর আপনি একটা বাইক নিয়ে অথবা আপনি একটা প্রাইভেট কার নিয়ে গলিতে যায় তো আর হাইওয়ের মতো গাড়ি চালাবেন না। অবশ্যই সতর্কতার সাথেই চালাবেন, যেহেতু গলি রাস্তা বা এলাকা পাড়া মহল্লার রাস্তা, সেহেতু ওই রাস্তায় আপনার অবশ্যই সেভাবেই গাড়িটা চালাতে হবে। এবং যখন হাইওয়েতে চলি তখন তো সবাই একটা স্পিড ধরে চলে। ওই সময় একটা রিক্সা সামনে পড়লে ভাই, তখন কিছুই করার থাকে না, হয় নিজে মরতে হয়, না তাকে মারতে হয়, এরকম একটা সিচুয়েশন হয়ে দাঁড়ায়। এই জন্য রিক্সা প্রবলেমটা করেই হাইওয়েতে। হাইওয়েতে যদি আমরা রিক্সাটা না উঠতে দেওয়ার একটা ব্যবস্থা বা সরকার বা করা হয়,
তাহলে আমার মনে হয় না যে এইটা নিয়ে এত বাড়াবাড়ি, এত কিছু করা, এত কোর্ট কাছারি, এত কিছু করতে এসছে, এগুলো করার প্রয়োজন আছে। তারাও ভাই গরিব মানুষ কর্ম করে খাচ্ছে। এখনকার যুগে ভাই শরীর দিয়ে পরিশ্রম কে করে? দিনমজুর ছাড়া শরীর দিয়ে পরিশ্রম কারা করে ভাই? সবাই চায় একটু নিজের পেশাটারে যাতে স্বাচ্ছন্দ্যের সাথে করতে পারে, এরকম একটা জিনিস সবাই চায় ভাই। এটা কি চাবে নাকি? সবারই একটু শান্তি মতো কাজ করা বা পরিশ্রম কম হয় বা সেইভাবে নিজের পেশাটা করার মতো অধিকার ভাই সবারই আছে। তো আর একজনের পেটে লাথি দেওয়ার চিন্তা না করে বা না করে উচিত ব্যাটারি চালিত যান হাইওয়েতে উঠতে পারবে না, তারা তাদের পাড়া মহল্লায় গাড়ি চলবে। আর এইটা এভাবে করাটাই আমার মনে হয় অনেক ভালো একটা ডিসিশন হবে। তো ধন্যবাদ ভাই, অনেক বকবক করে ফেললাম। ধৈর্য ধরে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।